পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। ওনাকে বলে দেওয়া হয়েছিল তুমি পৃথিবীতে বাঁচবে 1000 বছর। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল জিইতু আন আকবাদা রূহাক, রূহ কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন রূহ কবজ করতে আসছো মানে? আমি বাঁচবো তো 1000 বছর। মালাকুল মাউত বললেন না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়া দিছিলেন। কয় না আমি দেই নাই। মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই। আল্লাহ কয় থাক, কথা কইস না, আয়া পর। নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে গেছেন উনি। আমরা ভুলে যাই, আমরা খেয়ে বলছি খাই নাই। আদম অস্বীকার করেছে, তার সন্তানরাও অস্বীকার করে। সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ, মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে। উনি 1000 বছর যখন হয়েছে, সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছে। যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। আমার প্রিয় ভাইরা, হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে। লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায়। অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি, দুর্ঘটনায় আইরে আল্লাহ, মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে। বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে, আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন ওই বিপদ তাকে আর ধরবে না। সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না।